আজরাইলরে থাপ্পড় মারছে তো চোখ খুইলা গেছে। মুসা নবী থাপ্পড় খায়, আজরাইল চোখ ধরে আল্লাহর কাছে যায়, কয় আল্লাহ মরতো না মুসা। ও আল্লাহ, কার কাছে পাঠাইলা? দেখছো কি করছে? আল্লাহ তাআলা পয়গম্বর মুসার চোখ ভালো করে দিচ্ছেন। ভালো করে দিয়া বলে, অনুমতি ছাড়া গায়ে হাত দিস না। যা বলবি, আপাতত আপনার হায়াত শেষ, তবে যদি আপনি হায়াত নবায়ন করতেন চান, বাড়াইতেন চান, আপনি যেহেতু কালিমুল্লাহ, আল্লাহ আপনার হায়াত বাড়ায় দেবেন। পদ্ধতি এই, পশমি হাইওয়ানের পিঠে হাত রাখুন, হাতের নিচে পশম যত পড়বে গুইনা গুইনা বছর গুইনা গুইনা হায়াত বাড়ায় দেবে। তবে মরা মাপ নাই, এরপরেও আজরাইল আসবেই, আপনার মরণ হবে। তবে দুনাত উপরে তুলেন তো, নারাজরা দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার, জোরে বলা সুন্নাত। এই 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 একেবারে এটা ফেকে তুমি, একেবারে মাথা পিছে, আল্লাহু আকবার, জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বললে যত দূর আওয়াজ দেয় তত দূর শয়তান থাকে না। আল্লাহু আকবার জোরে বললে শয়তান পালায়। আল্লাহু আকবার জোরে বললে বাতিলের ভিত নড়ে যায়। এই কারণে আল্লাহু আকবার শুনলে যারা ইসলাম বিদ্বেষী তাদের চুলকায়। জোরে কয় করে, জোরে কয় করে, ভাল লাগে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াজ মাহফিলে আইলে আল্লাহু আকবার বলবেন, নামাজ পড়তেও আল্লাহু আকবার লাগে, আজান দিতেও আল্লাহু আকবার লাগে, ইকামত দিতেও আল্লাহু আকবার লাগে, কুরবানি দিতেও আল্লাহু আকবার লাগে, হজ করতেও আল্লাহু আকবার লাগে। আল্লাহু আকবার ছাড়া কিছু হয় না। গোশত খাইবেন আল্লাহু আকবার লাগে, মুরগি খাইবেন, গরু খাইবেন লাগে, আল্লাহু আকবার বাইর হয় না, তখন হালাল হইব। লাগাইছেন? হ্যাঁ, আল্লাহু আকবার, শুদ্ধ করে বলবেন। মানে আকামত দিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার হইছে তোমার এটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার কবে লাগছে মিয়া? তার মানে অলস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর এমডিও, মানে মাহফিলে যে যায় তখন আল্লাহু আকবার বলে না। মাহফিলে গেলে সবার সাথে যদি আল্লাহ বিল্লাহ কিছু করতো, তাহলে তো এই ভুলটা সংশোধন হয়ে যেত। আবার হাত তোলেন, আবার নামান, 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 নামান। এই যেমন আমার দিকে ছিলেন, আমার দিকে থাকেন। আজরাইল কয় হায়াত কিন্তু বাড়াবো না, তবে যদি থাকতেন চান বাড়ায় লইতে হইব, তারপরে থাকতে হইব। তবে আমার সাথে এখন যদি যান, তাহলে আল্লাহর সাথে দেখা হইব। এখন যদি আমার লগে যান, তাহলে আল্লাহ আপনার ইন্তজারে আছে, মুলাকাত হইব, মুলাকাত হইব। এই কথা যখন বলছে, মুসা নবী মরার লেগে পাগল হয়ে গেছে, আল্লাহর লগে দেখা হইব বলছে। কারণ মুসা আলাইহিস সালামের আল্লাহ দেখার বড় শখ। কারণ যার সাথে কথা হয় তারে দেখতে মনে চায়। যার সাথে কথা যত বেশি হয়, তার সাথে প্রেম তত বেড়ে যায়। মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর লগে কথা কয়, জন্য আল্লাহর লগে প্রেম বেশি, আল্লাহরে দেখতে চায়।
কোরআন শরীফে আছে, মুসা নবী বলে আল্লাহ আপনারে দেখুন, লান তারানি, এই চোখ দিয়ে দেখতে পারবে না, না তাও দেখুন, না দেখতে পারবে না, না দেখুন। আল্লাহ বলে দেখতে তো পারবে না, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, পিছনে পাহাড়ে তাকাও, আমার নূরের তাজাল্লির ঝলক পাহাড়ে ফেলতেছি। আমারে দেখতে পারবে না, কিন্তু আমার নূরের এক ঝলক দেখালাম। আল্লাহ তাআলা তাকাইতে কইছে, মুসা নবী পাহাড়ের দিকে তাকাইছে, আল্লাহ পাক নূরের ঝলক ফলাইছে, ঝলক দেখে বেহুশ হয়ে মুসা পড়ে গেছে। কোরআনে আছে, এই যে মুসা নবীর দিলের ভেতরে আল্লাহ দেখার স্বাদ, এটা কেন? আল্লাহর সাথে কথা বেশি, এজন্য দেখার জন্য পাগল বেশি। যারা জিকির বেশি করে তারা আল্লাহর পাগল হয়ে যায়, যারা কোরআন বেশি পড়ে তারা আল্লাহর প্রেমী মস্ত হয়ে যায়, প্রেমিক হয়ে যায়। কথা বেশি তো মোহাব্বত বেশি। আমার রিলেটিভ এক আত্মীয় বিয়ে করছে, আমার আহলিয়া গেছে বউ দেখতে, তাই সে আমার কয় শিক্ষিত পোলাটা এটা কি করলো, তাও নাকি কোর্ট ম্যারেজ করছে, ওর সাথে তো কুফু হয়েছে না, ও দেখতে কত সুন্দর, একটা কালা মার্কা ধরে লইছে, শিক্ষা দীক্ষাও নাই। তাই আমার লোকে দেখা হয়েছে, বললাম কিরে তোর খালাম্মা করলো তুই নাকি ধরা খাইছস, বিয়ে একখান করছো, সেটা নাকি খুব হয়েছে না, কালা মালা দেখে লইছ একটা, থাক কালাই মালা, বিপদে উড়ে গছ কালা মালা। আসল কথা কামটা হইলো কেমনে, কয় মিস কল, এগুলো কি বুঝি নেই, কয় একটা মিস কল ঢুকছিল, পরে মিস কল ব্যাক করছি, সকালে বিকালে কথা কই, যত কথা কই তত খালি প্রেম বাড়ে। সকাল বিকাল কথা কইতো, তারে দেখার লেগে একসময় পাগল হয়ে গেছে। অনেক দিন কথা হয়েছে মোবাইলে, হেও আমারে দেখে না, আমিও তারে দেখি না, কিন্তু মিষ্টি মিষ্টি কথা কয়, ভিতরটা ফাইরা যায়, বুকটা ফাইটা যায়, ভেতরে তো প্রেম হানা দিছি। তো একদিন তারা বললাম তোমার দেখতে মনে চায়, না না দেখলে তো বিয়ে করতে না। কেন? আমি তো কালা, অসুবিধা নাই, ওইটাই ভালা, মোহাব্বতে বেরে এবার কালারেই ভালা কয়। না না দেখা করা যাবে না, মোবাইলেই মোহাব্বত চলুক, আমারে দেখলে পছন্দও করতে না, বিয়েও করতে না, তোমার সাথে দেখা দেওয়ার কোনো লাভ নাই। কি করবো হুজুর, বিপদে পড়ে বলছি যে ঠিক আছে তুমি কালা হও আর সাদা হও, যাই হোক প্রেম তো প্রেমই, তোমার বিয়ে করবো। কয় প্রমিস, ওয়াদা? কয় হ ওয়াদা। তাইলে ডাইরেক্ট কাজী অফিসে দেখা হইব। কয় হুজুর 60 জায়গায় যে কাজী অফিস আইছে, তখন তো একটু বিয়া তো করে ফেলাইছি, বাড়ি আইসা যখন গোসল টোসল করছে, মেকআপ টেকআপ যখন সব গেছে, বেখাপ্পা, কি করবো, ফাঁসে গেছি, মিস কলে ফাঁসছি। আসল কথা হইলো কথা হয়েছে এই জন্য দেখার পাগল হয়েছে, দেখা হয়েছে তো ফাঁসে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে কথা বলতে বলতে প্রেম বেড়ে গেছে, দেখার জন্য দিওয়ানা। আল্লাহ তাআলা বলে আজরাইল যা, মুসারে যা বলবি এখন যদি আমার লগে যান তাহলে আল্লাহর লগে দেখা হবে। পয়গম্বর মুসা বলে আজরাইল তাড়াতাড়ি করো, জলদি লয়ে যাও, আমার আল্লাহর দিদার দরকার। কিন্তু থাকার জন্য চেষ্টা করছে, থাকতে পারে নাই। চেষ্টা করেছে, থাকা সম্ভব হয় নাই। জুলকারনাইন সারা দুনিয়ার রাজত্ব করেছে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা দুনিয়া 2 বার ভ্রমণ করেছে জুলকারনাইন। উনার
আরো মনে শখ জাগলো, হায়াত বাড়াই। হাদিসের ভাষ্য মতে আবে হায়াত যেটা আছে, যেটা মাটির নিচ থেকে শতাব্দী পরে একবার বাইর হয়, সময় মতো ওই পানি যদি কেউ খায় তাহলে তার হায়াত বেড়ে যায়। মৌসুম বুইজা জুলকারনাইন বাইতুল্লাহ শরীফের মুলতাজাম ধইরা যায় কয়, আল্লাহ আমার একটু আবে হায়াত দাও, আল্লাহ আমার হায়াত একটু বাড়ায় দেন, আবে হায়াতের টাইম এসে এই পানিটা আমারে খিলায় দেন। মুলতাজামে ধরে ধরে দোয়া করতেছে, আবে হায়াতের দোয়া করেছে। দোয়া করে মসজিদে হারামের দরজা দিয়ে বাইর হইতেছে। বাইর হইছে ইয়ার ইব্রাহিম আলাইহিস সালামের লগে মুলাকাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জুলকারনাইন তোরে পেরেশান পেরেশান লাগে কেন? আমি আবে হায়াত খুঁজবার লাগছি, বাঁচতে মনে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আবে হায়াত খুঁজলেই কি পাওয়া যায়? এটা পাইতে তো ইলিম লাগে, ওই ইলিম সবার কাছে নাই। তবে ওনার সাথে তখন হযরত খিজির আলাইহিস সালাম, উনি বললেন, এই যে নাও, ওর নাম খাজির, ওকে আল্লাহ তাআলা ইলমি লাদুন্নি দান করেছে, আলাদা ইলিম ওর আছে, ওরে নিয়া আবে হায়াত খুঁজো, যদি থাকে নসিবে ঘুরে ঘুরে আসিবে, নসিবে থাকলে ওরে নিয়া ঘুরো পায়া যাইবা। জুলকারনাইন হযরত খিজির আলাইহিস সালাম রে লয়া আবে হায়াত খুঁজতেছে। তাফসীরের কিতাবে আসছে, খুঁজতে 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 গেছেও গা একেবারে আবে হায়াতের কাছে। হঠাৎ করে হযরত খাজির দেখি মাটির নিচ থেকে আবে হায়াতের পানি উপরের দিকে ভলক মারছে। হযরত খিজির চিৎকার দিয়ে বলে, ও জুলকারনাইন, আসো আসো আসো, আবে হায়াত পাওয়া গেছে। জুলকারনাইন এত দূরে হাজত সারতে গেছে, ফেরত আসতে আসতে আবে হায়াতের পানি আবার নিচের দিকে টান দিছে। হযরত খিজির চিন্তা করতেছে, ওর লেগে তো আমিও পাবো না পরে। হযরত খিজির মনে মনে ভাবলেন, ওর নসিব তো কপাল পরাও তো পাইতো না, আমি হারায় লাভটা কি? হযরত খিজির এক চিলু উঠায় খায়া ফেললেন। কিন্তু জুলকারনাইনের আর খাওয়া হইল না, অর্থাৎ নসিবে নাই। ভাগ্যের খাওন দুশ্মনে খিলায়, নসিবের কিল বেটায় কিলায়। किस्मत की बदनसीबी को सयाद क्या करे, सर पर गिरे पहाड़ तो फरियाद क्या करे। কপালে নাই, আবে হায়াত আর জুলকারনাইনের খাওয়া হলো না, কিন্তু হযরত খাজির খাইলেন। খিজির আলাইহিস সালামের হায়াত লম্বা হয়ে গেল। উলামায়ে কেরাম বলেন, খিজির লম্বা হায়াত পেয়েছে, আল্লাহ তাকে দান করেছেন। কোন বর্ণনায় এমনও আছে যে হযরত খিজির নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জানাজার নামাজও এসে পড়েছেন। বিদায়ের সময় হযরত ওমরকে বলে, জায়গা খাজির, আমি জানাজা পড়ে গেলাম, বাস দেখা গেলে চলে গেছে, ভাগ্য উঠছে। এটা আল্লাহর দান। হায়াত কারোর লম্বা হয়, কারোর কম হয়। তুমি ভাইবো না 40 বছর পরে তুমি ইসলামে ঢুকবা, এখন তুমি রাজনীতিতে থাকবা। হুজুররা আমাদের রাজনীতি বুঝে না, আমরা রাজনীতি করি, আমরা তো এরকমই। তুমি রাজনীতি করতে করতে যদি মরো, বেকুব কোথাকার, এমন দিনহীন অবস্থায় মরলে তো ধরা খাইবা, তো তুমি ধরা খাওয়া যাইবা তো। কারণ হায়াত কার কতটুকুন এটা জানেন কে? আরো আওয়াজ করে বলেন, জানেন কে? থাকা তো সম্ভব না, পথ দিয়ে তখন চলবো না। আমি লিডার, প্লিজ কিছু হায়াত দিয়ে যান। ছাড়বে না, ছাড়াছাড়ি নাই কোনো।
সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশাহী করছে। জুলকারনাইনের বাদশাহীর চাইতে সুলাইমানের বাদশাহী আরো আজব, মুলকে সুলাইমানি। কারণ উনি আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি। আল্লাহ, আপনি আমাকে এমন একটা রাজত্ব দান করেন যা আমার পরে আর কাউরে দিতেন না। এই কারণে আল্লাহ তাআলা সুলাইমানকে ইনস ও জিনের বাদশা বানাইছেন। ইনস ও জিনের বাদশা, কিন্তু আজরাইলের কাছে বেল নেই। জীবনের পরন্ত বিকেলে ওনার মনে স্বাদ জাগলো যে মসজিদুল আকসা বানাই। চিন্তা করলেন পুরাটা তাড়াতাড়ি বানানোর জন্য জিন লাগাই। উনি যেহেতু জিনদের বাদশা, জিনদের ভিতরে যেগুলো রাজমিস্ত্রি ভালো, এগুলোরে কয় আয় বানা, ভালো করে মসজিদ বানাবি। সব জিনেরা কাম করতেছে। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল আজব আজব মুজিজা। একে তো তখতে সুলাইমান, কাঠের তখ্ত, সুলাইমানকে নিয়ে আকাশে উঠত, বিনা তেল, বিনা ইঞ্জিন, বিনা ড্রাইভার, ইশারা দেয় চলে। আবার জিনদেরকে শাসন করার জন্য আল্লাহ ওনাকে আলাদা মুজিজা দান করেছেন। উনি যখন জিনদের দিকে তাকাইতেন আর যখন গুসা হইতেন, রাগ হইতেন, ওনার মাথার চুল দাঁড়ায় যেত, দাড়ি দাঁড়ায় যেত, গায়ের পশম তীরের মতো দাঁড়ায় যেত। এই বিভৎস সুরত দেখলে জিনেরা ভয়ে খালি কাম করত। এটা ওনার বিশেষ মুজিজা। তো উনি রাগের সাথে লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় রইছেন, আর জিনেরা তো মসজিদ বানাইতেছে। মসজিদ অর্ধেক বানান হইছে, আর ওনার হায়াত ফুরায় গেছে। আজরাইল এসে পড়ছে, বাপ চলতো না, নিতে আইছি, হ্যাঁ এখন যাওয়ার টাইম, হায়াত শেষ। আল্লাহরে বলে দেখি কিছু বারান যায়নি, মসজিদ বানাইতে হইব তো অর্ধেক ওরা বানাইলো, বাকি অর্ধেক কারা বানাইবো, পরে আমি মরলে ওরা কাজ করতো না। দুষ্ট নাম্বার 1। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, একটু হায়াত দেন, মসজিদটা বানায় যাই। এখন যদি মাইরালান, এই জিনেরা তো বদ নাম্বার 1 কাজ করতো না, পরে সে মসজিদটা 2 ডিজাইন হয়ে যাব। সুতরাং মসজিদ নির্মাণ কমপ্লিট করার স্বার্থে আমার হায়াত বাড়ায় দেন আল্লাহ। আল্লাহ বললেন, না, হায়াত ফুরায় গেলে আমি বাড়াই না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমাদেরকে আল্লাহ বলেন, হায়াত ফুরায় গেলে কিন্তু কারোরটা বাড়াম না, সুলাইমানেরটাও বাড়ায় নাই। তবে সুলাইমান, তুমি মসজিদ নির্মাণের মতো নেক কাজ করার ইরাদা করেছিল, হায়াত তোমার শেষ করে দেব, কিন্তু মসজিদ বানানোর স্বার্থে তোমাকে দাঁড় করায় রাখবো। সুবহানাল্লাহ। মরবা কিন্তু পড়বা না, মরবা কিন্তু পড়বা না। শুধু তুমি পড়বা না তা না, তোমার চুল দাড়ি গুলো সব দাঁড়ায় থাকবো। তোমার দেখা ভয় ওরা কাজ করবো, কেউ কাছে আসবো না। পয়গম্বর তো ভাব ধরে দাঁড়ায় রয়েছে, রুহ তো বের করে রয়ে গেছে, কিন্তু পয়গম্বর ঠিকই দাঁড়ায় রয়েছেন। আল্লাহ তাআলা লাঠিতে ভর করা পয়গম্বরকে দাঁড় করায় রাখছেন। মসজিদ নির্মাণ শেষ হয়ে যেতেছে, আল্লাহ উলু পুকারে কয়, তোরা লাঠি খা, মসজিদ না শেষ হয়ে গেল, পড়তে হইব লাশ। লাশ না পড়লে কেউ কাছে আসবে না। দেখোস না কি সুরত ধরে রয়েছে। একদিক দিয়ে মসজিদ শেষ হইতেছে, আর একদিক দিয়ে উলু পুকায় লাঠি খাইতেছে। লাঠি খাইতে 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 লাঠি গেছে ভাঙ্গা, মসজিদ নির্মাণ শেষ, লাশ গেছে পুরে। তো সব ইনসো জিন দৌড়ে আইছে, হায় হায়, বাদশা দাঁড়ায় ছিল, পড়ে গেছে। দেখি
কাছে আসছে তো ডাক্তার যেগুলো এগুলো এটা তো খালি পরে নাই, তো মরছে, খালি কি পড়ছে, আজকে মরে নাই আরো আগে মরছে। দেখছো কবের মরা, কয় খস কি, তাহলে দাঁড়ায় রইল যে তো আগে যদি জানতাম তাহলে কি এত কষ্ট করানো লাগতাম। সুলাইমান নবীও চেষ্টা করছে, হায়াত বাড়াইতে পারে নাই। তুমি নেতাগিরি পায়া মনে করো যে সেট হয়ে গেছে, মরতা না। তোমার মতো বহু নেতাকে আল্লাহ পানিতে চুবাইয়া মারছে। তোমার যৌবনের শক্তি আছে মনে করতেছো তুমি মরবে না, না? তোমার মতো কত যুবক রাস্তায় পড়ে মরল। এইভাবে তোমার মরণ যেন না হয় যে তুমি ইসলামের বাইরে দাঁড়ানো আছো। আল্লাহ তাআলা অন্যত্র বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করার মতন ভয় করো আর মুসলমান না হয়ে মরো না। এই কারণে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভেতরে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। অর্থাৎ ইসলাম কিছু মানবা কিছু মানবা না, তা হবে না, তা হবে না। বলেন বলেন, ইসলাম কিছু মানবা কিছু মানবা না, ইসলাম কিছু মানবা কিছু মানবা না, কোন 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 ইসলাম কিছু মানবা কিছু মানবা না, তা হবে না, তা হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভেতরে কমপ্লিট প্রবেশ করো, পুরা ঢুকো। নির্দেশ কার? জোরে বলেন। কবে মানবা ইসলাম? বুড়া হয়ে গেলে ইসলাম মানবা? বুড়া হইলে ইসলাম মানবা? মনে মনে ভাবতেছে এখন তো জোয়ান আছি, বুড়া হইলে, বুড়া হয়ে তো বাঘও ভদ্র হয়, বুড়া হয়ে সিংহ ভদ্র হয়। সিংহ যখন বুড়া হয়ে যায়, বাঘ যখন বুড়া হয়ে যায়, দাঁতগুলা যখন নড়ে চড়ে, হাড্ডি উড্ডি যখন আর চলে না, তখন ও একটা ফতোয়া দেয়, আমি ভালো হয়ে গেছি, আমি মাইরা ধরে খাই না, এই কাম তোরাই কর। জেন বাঘরা মারে, ওরা খায়, পরে উনি যায় বয়ে থাকে, তোরাই খা, জীবনে বহুত খাইছি, খাওয়াও বাদ দিছি। মানে তখন তারেকে দুনিয়া হয়েছে, জাহেদ হয়েছে, আসলে কিন্তু চাবাইতে আর না, খাইতে খাইতে শুকায়। ডায়াবেটিস হয়েছে দেখুন, খায় না, রোগে ধরছে, খায় না, যতদিন পারছে খাইছে, জন্মের খাওয়া খাইছে, শক্তি নাই লাফানোর, এখন আর লাফায় না। এখন মসজিদে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুব বুজুর্গ সাজছে, এরকম বুজুর্গ বাঘেও হয়, এরকম বুজুর্গ সিংহ হয়। গায়ের শক্তি ফুরায় গেলে মুসলমান, এই মুসলমানই না। অনেকে কয়, হুজুর বয়স এখনো 40 হয় নাই, এখনো যদি বুজুর্গ হয়ে যায় তাহলে আয়েশ করুন কবে? हर गफलत ये तेरी हस्ती नहीं, हर गफलत ये तेरी हस्ती नहीं, देखी जन्नत इस कदर सस्ती नहीं, रह गुजर दुनिया ये बस्ती नहीं, जाए आयशो इशरतो मस्ती नहीं, जाए आयशो इशरतो मस्ती नहीं। আয়েশ করার জন্য দুনিয়া না, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমান হিসেবে কাটাইবা। মাস্তানি করো, নেতাগিরি করো, রাজনীতি করো, আগে ইসলাম ধরে লো, আগে মুসলমান হয়ে লো, যেন তোমার মৃত্যুর সময় তুমি থাকো মুসলমান, কমপ্লিট ইসলামের ভেতরে থাকো। ইসলামের ভিতরে যার মরণ হয় তার ভয় নাই, মরণ দরজা তার জন্য আল্লাহর দিদারের দরজা। আল্লাহু আকবার বলে। মরণ দরজা তার আল্লাহর সাক্ষাতের দরজা, মরণ দরজা তার জান্নাতে ঢোকার দরজা। এ কারণে আল আন
এখন ওয়াদা করুন ইসলামে ঢুকার। আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ আমি পুরা ইসলামে ঢুকে গেলাম। পুরাপুরি ইসলামে কেমনে ঢুকতে হয়? পুরাপুরি ইসলামের বাউন্ডারিটা কত বড়? একেবারে ছোট্ট একটা বাউন্ডারি, অনেক বড় বাউন্ডারি ইসলামের না। মাত্র 2 কাম করতে হবে। এক কাম হলো আসমানের মালিক আমাকে আপনাকে যা নির্দেশ করেছে এগুলো অমান্য করা যাবে না, মানতে হবে, এটা একটা কাম। আর আরেকটা কাজ হলো যা নিষেধ করেছে তা করা যাবে না। বাস এটাই বাউন্ডারি ইসলামের। এই বাউন্ডারির ভেতরে ঢোকা তো কোনো কঠিন কাজ না। আল্লাহ পাক যা নির্দেশ করে তা অমান্য করব না, অর্থাৎ আওয়াজ করে বললে আল্লাহ খুশি হবে। অর্থাৎ নামাজ পড়া নির্দেশ কার? আল্লাহ। রোজা রাখা নির্দেশ কার? আল্লাহ। এই রোজার মাস আইতেছে, আর এক মাস রমজান। কয় মাস আছে? 1 মাস আছে মধ্যে। আজকে কয় তারিখ? শাবানের 4 তারিখ। কিসের শাবানের? রজবের। আবে হায়াত খাইতে মনে চাই, আবে হায়াত খাইতে মনে চায়। রজব মাস, শাবান মাস আবে হায়াতের মাস। রজব শাবানে যদি কেউ দোয়া করে তাহলে অবশ্যই তার হায়াত বাড়বে। কারণ আল্লাহর রাসূল তো এমন প্রেসক্রিপশন কাউকে দেয় নাই যে ওষুধ কাম হয় না। নবীজি কি এরকম বুয়া ডাক্তার নাকি? তোমার ডাক্তার বুয়া হইতে পারে, তার ট্যাবলেটে কাজ হবে না, সে লিখবে একটা রিয়াকশন করবে। কিন্তু আমার রাসূল এমন ডাক্তার যার প্রেসক্রিপশন রাইট কন্ডিশন, এর ভিতরে রং সাইড নাই। আল্লাহর রাসূল আমল শিখাইতেছেন, রজব শাবানে দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া যদি কেউ করে তাহলে তার হায়াত বাড়বে কনফার্ম। কারণ আল্লাহর রাসূলের শিখান্না দোয়া মিথ্যা হইতে পারে না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আমার সাথে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা। মুখ খুলে পড়েন, আল্লাহ দিলে তাহলে বাইর হইব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমাদান, রমাদান, রমজান, রমজান না, রমাদান। আর জোরে করে পড়েন, জোরে পড়লে মুখ খুলবো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। শাবান আমনে গো গোসল করার শাবান না, আইন শাবান। ওয়া বাল্লিগনা রমাদান। যারা ভালো করে বলে না তাদের আসলে বাইরে হইতে চায় না, সালামও বাইরে হইতে চায় না। আসসালামু আলাইকুম, এই এখানে দাঁড়াইছি আমি, আমার একজনকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বললেন কে? বলেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে যতই শিখায় আলাইকুম কয় আলাইকুম। একটা জিনিস মনে হয়েছে, আসসালামু আলাইকুম, আলাইকুম না না এটা কথা শোনেন, বলতেছি আরেকটা কথা বলি। তাহলে বলেন আইন, আইন না
বলেন না, আইন আইন আ আ আ। আসসালামু আলাইকুম, আ আ আ আ আ আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সালামের ভিতরে আছে আবে হায়াত। সালাম দিলে পরে মানুষের হায়াত বাড়ে। এই জন্য মহামারী দূর করার শ্রেষ্ঠ একটা আমল হলো সালাম। যত সালাম দিবে তত মহামারী চলে যাবে। আর যদি সালাম গলত হয় তাহলে মহামারী আসবে। কারণ সালাম যারা গলত দেয় তাদের সালামের অর্থ সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। সালাম আলাইকুম মানে হলো আপনার করোনা হোক, সাম আলাইক মানে আপনার মৃত্যু হোক। কাফেররা নবী যে কে যায় বলতো সাম আলাইক মানে মুহাম্মদ আপনি মরেন, নাউজুবিল্লাহ। সালাম আলাইকুম যে কয় হে কয় তুই মর, তুই মর, তুই মর, তুই মর। আর আসসালামু আলাইকুম মানে হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার বলেন। এই গলত সালাম জীবনে কোনোদিন দিবি আর? এই যুবক ভাইরা দিবা না? আর কোন সময় দিবেন? ওয়াদা? কেমনে দিবেন? আসসালামু আলাইকুম, আস আস আস। অনেকে এই হামজা বাদ দিয়ে সালাম করে সালাম আলাইকুম, সালাম আলাইকুম। বিদেশ থাকে তো সালাম দে সালামুল্লাহ আলাইক, সালামুল্লাহ আলাইক। কিছু হয়েছে? সালামুল্লাহ আলাইক। সালামের শুরু হামজা উচ্চারণ করা ওয়াজিব, এবং এই হামজা উচ্চারণ করার ওয়াজিব যদি কেউ আদায় না করে, ওয়াজিব তরক করলে কি সব হয়? কথা কন না কে? সালাম দেওয়া সুন্নত কিন্তু শুদ্ধ করে দেওয়া ওয়াজিব, এবং উত্তর দেওয়াও দুটোটা ওয়াজিব বিধান। শুদ্ধ করে দেওয়া ওয়াজিব এবং উত্তর দাও। আমার সাথে বলেন আসসালামু আলাইকুম। ফেসবুকে একবার একটা ভিডিও দেখাইছে, একজন কালেমাও পড়তে পারে না, যদি মানে সাক্ষাৎকার নিতেছে কয় কালমা কন, কি কালেমা যে পড়ে আল্লাহ জানে। কালেমাও পড়তে পারে না, মুসলমানের আওলাদ। এই তো আমাদের ইসলাম, আমরা এরকম ইসলামের ভিতরে আছি। আর যদি ইমাম সাহেব ছুটিতে যায় তো নামাজের কাম সারা। আজান যদি দিতে কয় তাহলে তো আরো কাম হইছে। আর যদি হুজুর কয় একামত দেন তাহলে একামতরে পঙ্গু হাসপাতালে পাঠায় দেয়, এমন ভাবে একামত দেয় যে একামত হয় না। অথচ ঘরে ঘরে আজান একামত শিখার দরকার আছে না নেই? বাচ্চা হইলে আজান দিব কি? হুজুর এসে আজান দিব মিয়া? তার মানে মহিলাদেরও আজান শিখা দরকার। মহিলারা কি আজান শিখবে? আজান শিখবে না? কি করার লেগে? মুয়াজ্জিনি করার লেগে? মহিলারা আজান শিখবে হলো ঘরে যখন বাচ্চা আসবে, বাচ্চার কানে দুনিয়ার সব আওয়াজ যাওয়ার আগে দাদি কোলে বাচ্চা নিয়ে আজান দিবে। ডান কানে আজান দিবে, বাম কানে আকামত দিবে। আল্লাহু আকবার বলেন। বেডিও পারে না, বেড়ায়ও পারে না, লয়া হে হুজুরের কাছে। আমার কাছে একবার একটা বাচ্চা লয়ে আইছি। বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে, 40-45 দিন হয়ে গেছে আর কি, 2 মাস প্রায় হয়েছে। আনছে হুজুর তাহনিক করাইতে আনছে। বাহ, কত সচেতন মুসলমান যে নিজের সন্তানকে তাহনিক করাইতে আনছে। তা আমি তো খুশি হয়ে খেজুর টেজুর চাবায় মুখে ধোয়াইছি। পরে কয় হুজুর আজানটা দিছি না, একটু দিয়া দেন। আস্তাগফিরুল্লাহ। মিয়া বাচ্চা হয়েছে 40 দিন আগে, 2 মাস হয়ে গেছে প্রায়, আর এখনো পর্যন্ত আজান দেন নাই, আকামত দেন নাই। হুজুর সিজার করে হয়েছে তো, হাসপাতালে ছিল, জ্ঞানজমের ভিতরে আর ভুলে গেছিল, হয়েছে টইছে না। পরে কয় কাজাই যেহেতু হয়েছে তাহলে একটা ভালো মানুষ দিয়ে দেওয়া।
তো হুজুর আপনার কাছে লইছি। মানে আল্লাহর নাম ভিতরে ঢুকান দরকার ছিল সবার আগে, এটা ঢুকাইতেছে সবার পরে। মুসলমানের ঘরে এমন হাজারো সন্তান জন্ম লয় যাদের কানে আজান একামত দেয়, কারণ হইলো আল্লাহর নামই কানে গেছে না। আল্লাহর নাম কানে নাই, আল্লাহর নাম মুখে নাই। একামত দিতে গেলে কয়েক কাতকামাতিস সালা, কাতকামাতিস সালা, কাতকামাতিস সালা। আমি তো ঘুরে দাঁড়াইছি, কি করলি তুই একামত রে, কাতকামাতিস সালা। আমি একবার ফেরির ছাদের উপরে নামাজে গেছি, ফেরির পাঁচতলা ফেরির ছাদের উপরে আরিসাতে নামাজ পড়ে না, তাছাড়া নামাজের টাইম, আমি তো গেছি উপরে। কিছু তো ঢুকছে আমার সাথে নামাজ পড়ার জন্য, মানে আমি যাই দেখি হেরা উজু করে গেছে, একা একা পড়তে, আমার দেখে কয় আরে হুজুর নামাজ রাখতে সেলফি তুলবার চাই, কি আশ্চর্য কারবার। নামাজের দাম বেশি না সেলফির দাম বেশি? হুজুর পাই কয় আগে সেলফি তুলে লই, কবি রাখো না। যাই হোক, নামাজের ইমামতি আমার, আমি বললাম একামত দাও। আমি তো সামনের দিকে চেয়ে রয়েছি, কেউ একামত দেয় এটা না। আমি পিছনে চেয়ে দেখেছি ওরা ধাক্কা ধাক্কি করে, ও কয় তুই দে, তুই দে। এক একজনে ধাক্কা ধাক্কি করতেছে। আমি বললাম যে দাও, পিছন থেকে একটা কয় হুজুর আপনি দেন। আমি দেবো মানে আমি না ইমামতি করতেছি, একামত দে। ওকে না হুজুর সৌদি আরবে না ইমাম সাহেব একামত দেয়। আমি কই তুই তাহলে সৌদি আরব ছিলি? হ্যাঁ, কয় জি হুজুর। আমি তো তুই দে, সৌদি আরব ছিলি তুই, এতদিন সৌদি আরব ছিলি, তুই দিবি, তুই দে। কয় হুজুর আমি আরবিটা পারি, বাংলাটা পারি। আরবিটা পারো, বাংলাটা পারো না মানে? সৌদি আরবের যেটা ওইটা পারি, বাংলাদেশটা পারি। সৌদি আরবে তুই যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার করে। তোর দুইবার করে বলতে গেলেই ওর পেছ লাগে, কারণ সৌদি আরবে যাও নামাজ পড়ছে কিছু, কিন্তু একামত তো সব ওই একটা একটা শুনছে, এই কারণে এটা ওর পেছ লাগে। হুজুর আজকে শিখবি, দিবি, তারপরে নামাজ পড়ার মতো, তারা নামাজই পড়াইতে। এই তো আমাদের মুসলমানি। হাসির ছলে বললাম, বাড়িতে যায় নিজের বাচ্চাদের চেহারা দেখেন, ভাই বেরাদের চেহারা দেখেন, আর এগুলো কল্পনা করেন যে আমরা কয় নাম্বার মুসলমান। কল্পনা করেন, আমরা এগুলো মাপি না যে আমাদের ঘরে মুসলমান কয়টা আছে। ইহুদ নাসারারা ঠিকই গণে বাংলাদেশে মুসলমান কয়টা আছে। ওরা যখন মুসলমান গুনে দেখে মাদ্রাসার ভিতরে, তবলিগের ভিতরে, খানকার ভিতরে সারা যা আছে সব উল্টাপাল্টাই আছে বেশি, তখনই ওরা ইসলামের বিপক্ষে কথা বলার সাহস পায়। 5% হয় ইসলামকে নির্মূল করে দেওয়ার মতো হিম্মত ওদের গজায়, কারণ এই আধা মুসলমানি দেখে ওদের সাহস জন্মাইছে, সাহস জন্মাইছে ওদের। আমার দেশের যুবকরা সবাই যদি কামেল মুসলমান হয়ে যায়, আমার দেশের বৃদ্ধরা যদি সবাই আবু বকরের মতো মুসলমান হয়ে যায়, আমার দেশের নারীরা যদি ফাতেমাতুল জাহরা হয়ে যায়, আয়েশা সিদ্দিকার মতো তাকওয়া তাহারাত ওয়ালা হয়ে যায়, তাহলে এই দেশের নাস্তিক মুরতাদের এত হিম্মত নাই ইসলামকে কটাক্ষ করে কথা বলতে পারে ওরা। কারণ ওরা তখন এই কামেল মুসলমানদের সামনে আসলে ওই জিব্বাগুলো যেগুলো ইসলামের বিপক্ষে কথা কয়, এদেশের মুসলিম যুবকেরাও জিব্বা টেনে টেনে ছিঁড়ে ফেলবে, টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আমাদের
দুর্বলতার কারণে ওদের এত হিম্মত হয়েছে। ভাবতে অবাক লাগে। আপনারা চিন্তা করে দেখেন, আপনারাই চিন্তা করে দেখেন। আপনাদের কাছে মাসআলা ছেড়ে দেই। এই ওয়াজে বসছি, বসে কি বলতেছি? ওয়াজ মরণের কথা কইতেছি, নামাজের কথা কইতেছি, সালামের কথা কইতেছি, কালেমার কথা কইতেছি, নাকি মারামারি করতে কইছি? বলছি ধর মার কাট বলছি? এইটা এখন আইনের আওতায়। এখন ওয়াজ মাহফিল করতে অনুমতি লাগে, থানার পারমিশন। বক্তা আনতে লিস্টি দেখা লাগে, লিস্টি দেখা লাগে কার নাম লিস্টে আছে। 17 কোটি মুসলমানের দেশে আলেমদের লিস্টি তৈরি করো। নাস্তিক গুলারে চোখে দেখো না, ওরা 90% মুসলমানের কলজায় আঘাত দিয়ে দিয়ে কথা কয়, ওগুলো চোখে দেখো না। এগুলো মেনে নেওয়ার মতো বিষয় না। তবে হুঁশিয়ার, আপনারা রাজনীতি করতে যায় ইসলাম ছেড়ে দিয়েন না, ইমান ছেড়ে দিয়েন না। একটা কথা মনে রাখেন, শুধু এই কথাটা বোঝানোর জন্যই আমি আয়াত পড়ছি। মরবেন সবাই, ইসলামের ভিতরে মরেন। ওইটাই আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদারেরা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। নির্দেশ কার? আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, নির্দেশ কার? পদ্ধতি কি? মাত্র 2টা। কয়টা? আল্লাহর নির্দেশ অমান্য করা যাবে না, ঠিক কিনা? আর গুনাহ করা যায় গুনাহ, বাস খালাস। নামাজ পড়া, আল্লাহর নির্দেশ পড়ব। হকের পক্ষে কথা বলার নির্দেশ কার? আল্লাহ। ইসলামের জন্য বিপ্লব করার নির্দেশ কার? আল্লাহ। দলের বিপ্লব করো, ইসলামের দিনের বিপ্লব করো না। কাদিয়ানীরা যখন তোমাদের দিন লয়ে যায় তখন কথা কও না কেন? নাস্তিক মোরতাদরা যখন ইমানের খেলাফ কথা কয় তখন কথা বলবে না কেন? ধন্যবাদ জানাই ব্রাহ্মণবাড়িয়াকে। এই জমিনে ইমানের কথা ব্রাহ্মণবাড়িয়ারা আগে বলে, কারণ এটা ফখরে বাঙ্গালের জমিন, ফখরে বাঙ্গালের জমিন, মুফতি আমিনীর জমিন। এটা মুফতি নুরুল্লাহ মুফাসসির রহমাতুল্লাহ আলাইহি, সিরাজুল ইসলাম সিরাজি, জুবাইর আহমদ আনসারী, বেলায়েতুল্লাহ নূর, সাজিদুর রহমান, এটা মুবারকুল্লাহ, এমন আকাবির বুজুর্গদের জমিন। ঘরে ঘরে মুফতি মুহাদ্দিস আছে। এই কারণে ব্রাহ্মণবাড়িয়াতে যে কোনো বাতিলের মোকাবেলা সবার আগে হয়। অগ্রে থাকতে সব সময় রেডি তো ইনশাআল্লাহ। এই যুব সমাজ, যুবকদের আয়োজনে মাহফিল, এটা আমার গর্ব, এটা আমার অহংকার যে আমার দেশের যুবকেরা তাফসীর করে, মাহফিল করে, ওরা দিনের কাজ করে। আমি তখন হিম্মত পাই, তখন আমার মন বলে আমি ঘরে বসে থাকলেও আমার দেশের যুবকরা এই বেয়াদবদেরকে ডান্ডা মাইরা ঠান্ডা করে দিবে, ঠান্ডা করে শক্তি পাই আমি। তোমরা যারা যুব শক্তি, যুব সমাজ, তোমাদেরকে বলবো দিনের জন্য কিছু করবা। তোমরা দিনের পাহারাদার, তোমরা ইসলামের পাহারাদার, তোমরা ইসলামের বিজয়ের পতাকা উড়ানোর জন্য তোমরা রাহবার কাজ করবা তো ইনশাআল্লাহ। ইসলামের ভিতরে থাকবা, 2 কাম করবা। কি? ইবাদত করবো, গুনাহ ছাড়বো। বলো, ইবাদত করবো, গুনাহ ছাড়বো। ইবাদত করবো, গুনাহ ছাড়বো। ওয়াদা, দুনাত তুলে ওয়াদা, একাত তুলে ওয়াদা, অর্ধেক ওয়াদা। হ্যাঁ বলেন, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি শরীয়ত ইসলাম যা আদেশ করে পালন করিব, যা নিষেধ করে বর্জন করিব। ইয়া আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। জোরে চিৎকার করে বলেন আমিন। মৌলানা আবু বকর সাজিদুর রহমান সাহেব হুজুরের, আমাদের শায়খের মুদির সাহেব হুজুরের খাদেম,
ওর প্রচেষ্টায় এখানে এসেছি। আমি আমার নসিহতের মাধ্যমে আপনাদেরকে যে খবরটা দিলাম সেটা হলো আমরা মরণশীল, কখন মরবো তা জানি না। ইসলামের বাইরে মরার চেষ্টা করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কই মরবো? ইসলামের ভিতরে ইনশাআল্লাহ। ইসলামের ভিতরে মরবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন। নিজেদের প্রজন্মকে দিন শিখান, যতটুকুন দিন শিখতে তবলিগে যাওয়ান লাগে যান, খানকায় যাওয়া লাগে যান, আর হায়াত বানান। রজব শাবানে দোয়া করেন, আল্লাহ রোজায় পৌঁছান। করবেন তো দোয়াটা ইনশাআল্লাহ? সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা সবাইকে কবুল মঞ্জুর করেন, আমিন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম।